গরমের ছুটির পর আজ থেকে মেয়ের স্কুল খুললো, তো স্কুল যাচ্ছে। ও তো দারুণ খুশি, অনেকদিন পর বন্ধু বান্ধবের সাথে দেখা করবে। আর স্কুল যেতেও বরাবরই খুব পছন্দ করে। তো যাই হোক, এদিকে ওকে খাইয়ে দিয়ে রেডি করে দিয়েছি, ওর বাবা ওকে নিয়ে চলে গেল স্কুল। তারপরে আমি এখন ঘরের কাজে লেগে পড়বো। আর এইদিকে দেখো, যাওয়ার পরে আমার ঘরের অবস্থা দেখে মনে হচ্ছে না বসে বসে কাঁদি, কিন্তু আবার ভাবলাম কেঁদে তো লাভ নেই, আমি তো জাদু জানি, সেই জাদুতেই সব কাজ এক চুটকিতে হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এই দেখো, দেখেছো, এক চুটকিতে সব কমপ্লিট। তোমরা কে কে এই জাদুটা জানো আমাকে জানিও তো বন্ধুরা। আমার বর প্রায়ই বলে যে ঘরের কাজ করা কোনো ব্যাপার না, সেটা নাকি এক চুটকিতেই হয়ে যায়। তো তখন তো আমি ব্যাপারটা বুঝতাম না, তো আজকে সত্যি বুঝলাম এটা জাদু আছে, এক চুটকিতেই সব হয়ে যায়। আর শুধু ঘর গোছানো নেই, কাপড়টা যে দেখতে পাচ্ছ না, সেটাও দেখো, এই খালি জায়গাটা যে আছে, এখানে আমি কাপড়গুলোকে এক চুটকিতে ধুয়ে মেলে দিব। এই দেখো, দেখেছো, দারুণ মজার না ব্যাপারটা। তো যাই হোক, তোমাদের তো অনেক আমি জাদু দেখালাম, এখন আমার খিদে পেয়ে গেছে, তো সেই ফাঁকে আমি আমার মুড়ি নিয়ে বসে পড়লাম খেতে, গরমে বেশ ভালো লাগে। আর মেয়ে কালকে গিয়েছিল ওর বাবার সাথে বাজারে, তো জাম দেখতে পেয়ে কিনে এনেছে। তো তো স্কুল গেছে, আমাকে বলে গিয়েছে মা এটা রেখে দিও, আমি স্কুল থেকে এসে খাবো। তো কয়েকটা আমি গপ করে খেয়ে নিয়েছি, ও জানতে না পারলেই হলো। তারপরে বাকিটুকু আমি ফ্রিজে রেখে দিলাম, ও এসে খাবে। আর এদিকে হঠাৎ করে শব্দে বাইরে এসে দেখি গাছ থেকে কিছু একটা পড়লো, তো নিচে এসে দেখি পাখির ছানাটি দেখো বেচারা পড়ে আছে নিচে, ও পায়ে ভীষণ চোট পেয়েছে। তো ওকে আমি অনেক চেষ্টা করেছি ধরার, কিন্তু কিছুতেই ধরতে দিচ্ছিল না, রীতিমতো খুব ভয় পাচ্ছিল সে। একে তো আমি ভয় পাচ্ছি ওকে দেখে, আবার ও আমাকে দেখে ভয় পাচ্ছে। আমাকে না ভীষণ ভয় লাগে, কিন্তু আমি তাও অনেকটা চেষ্টা করেছি ওকে ধরার, ভাবলাম ধরে তারপরে হলুদ লাগিয়ে দিব, কিন্তু কিছুতেই ধরতে দিচ্ছিল না দেখো। তবে এর কিছুক্ষণ পর দেখছি বাচ্চা পাখিটির মনে হচ্ছে এটা বাবা মা হবে, সে নিতে এসেছে। মানুষ হোক কিংবা পশু পাখি, মা তো মাই হয়। তো বাচ্চাকে এভাবে দেখে ওদের ভালো লাগছিল না, তো অনেকক্ষণ চেষ্টার পর তারা তাদের বাচ্চাকে নিয়ে চলে গিয়েছিল। ব্যাপারটা বেশ ভালো লাগলো। যাই হোক, তারপর আমি আবার ঘরের কাজে লেগে পড়লাম। এই যে আমের আচারটি দেখছো, এটা রোদে শুকোতে দিয়েছি, এটাই গাছের আম। অনেকদিন পর মনে পড়লো যে গাছে যেহেতু এত আম হয়েছে, তো আচার বানানো যাক। কিন্তু ব্যাপারটা হলো, যখন আমি ভাবলাম এই কথাটা, ততক্ষণে অলরেডি গাছের আম শেষ। পরে কি করব, কিনে এনে বানালাম। কিছুটা গাছের ছিল, কিছুটা পরে কিনে এনে বানিয়েছি। তারপর এদিকে উনুনের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। তখন গ্যাস থাকে, তখন অলস হয়ে যায়, মানে বানাবো বানাবো উনুনে বানাবো করে করে গ্যাসটা যখন শেষ হয়ে যায়, তারপরে গিয়ে উনুনে রান্না করতে লাগে। কী করবো বলো, 45 দিন না হলে তো আসবে না। তো যাই হোক, এদিকে আমি স্নান করেও রেডি হয়ে গেছে, ওদিকে ভাত হয়ে যাচ্ছে। তো আজকে মঙ্গলবার, পুজো দিব, তো স্নান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। তো বর এদিকে ফুল সকালে এনে দিয়েছিল, তো গরমের মধ্যে একটু নেতিয়ে গেছে ফুলগুলো। আর এদিকে মিষ্টি এনেছে, মানে লাড্ডু আর নকুলদানা, তো এইসব দিয়ে আমি আজকে পুজোটা দিয়ে দেবো। এদিকে পুজো কমপ্লিট হতে না হতে মেয়ে চলে এসেছে স্কুল থেকে। আর স্কুল থেকে এসেই দেখো বাবা আর মেয়ে মিলে কী শুরু করেছে, মাছের অ্যাকুরিয়ামটা পরিষ্কার করতে লেগেছে। বাবা তো পরিষ্কার করছে মানলাম, কিন্তু মেয়েকে দেখো এদিকে মাছগুলো নিয়ে ও খেলতে বসে গেছে। এত বদমাশি করে কি বলবো। তবে বাচ্চা মানুষ তো একটু বদমাশি করবেই, সেজন্য আর কি বলবো। আমরাও ছোটোবেলায় হয়তো এমনই ছিলাম, বাবা মাকে ভেবেই জ্বালিয়েছি, সেজন্য এখন আমাদেরকে সহ্য করতে হচ্ছে। যাই হোক, মাছগুলো বেশ আরাম পাবে, গরমের মধ্যে না জলগুলো ভীষণ নোংরা হয়ে গেছিলো, আজকে থেকে ওরা অনেকটাই স্বস্তি পাবে। পর তো এদিকে আমি দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে মেয়েকে খাইতে বসিয়েছি। তো দেখো ওকে খাওয়াতে কত কষ্ট হচ্ছে। এটা যদি কুরকুরে, চিপস, চকলেট এসব